হাঁটু ব্যথা কিংবা অস্টিওআর্থ্রাইটিস, কোমর ব্যথা, ব্যাক পেন কিংবা সায়াটিক নার্ভ পেন, সার্ভাইকাল স্পন্ডিলোসিস সহ বিভিন্ন বাত এবং স্নায়ু রোগের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বিশেষ করে পঞ্চকর্মের মাধ্যমে এখানে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্ট এবং সঙ্গে আমরা ডক্টররাও চাইছি এই ট্রিটমেন্ট ব্যবস্থাটা আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই ট্রিটমেন্ট করে আপনারা কে কেমন আছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে মানুষ এই ট্রিটমেন্ট সম্পর্কে আরও বেশি বেশি করে জানতে পারেন। শেয়ার করছি আপনাদের সঙ্গে কোমর ব্যথার ট্রিটমেন্ট। কোমর ব্যথা অনেকগুলো কারণের জন্য হতে পারে, তবে সব থেকে বেশি যেটা কারণের জন্য কোমর ব্যথা হয়ে থাকে, মোস্ট কমন কজ, সেটা হলো ডিস্কের সমস্যা। যখন রোগীরা কোমর ব্যথা নিয়ে ডক্টরের কাছে যান, ডক্টর যখন এমআরআই বা সিটি স্ক্যান বা এক্স রে করান, তখন বলেন যে আপনার তো ডিস্কের সমস্যা হয়েছে। এখন ডিস্কটা কি আমি দেখাচ্ছি। দেখুন, ডিস্ক হলো এটা রয়েছে ভার্টিব্রার মাঝে, দুটো ভার্টিব্রার মাঝে যে স্পঞ্জের মতো জিনিসটা রয়েছে, এটাগুলো হলো ডিস্ক। ঠিক আছে, হার্নিয়ারের ডিস্ক যেমন এটা বেরিয়ে গেছে। এখন সবথেকে কমন যেটা যায় L4, এটা হলো L4 ভার্টিব্রা, L5 ভার্টিব্রা, L5 এবং S1, L4 L5 S1। এই সমস্ত ডিস্কগুলির মধ্যে আপনার সমস্যা হয়, যার জন্য কী হয়, অনেক সময় সায়াটিক নার্ভের উপর একটা প্রেশার তৈরি হয়। বলা হয় যে আপনার নার্ভ তো চেপে বসে আছে, নার্ভটাকে চেপে ধরেছে, যার জন্য কী হয়, দেখা যায় যে কোমরের একদম কোমর থেকে শুরু করে পিছন দিক দিয়ে, ঠিক আছে, থাই রান যেটা বলা হয়, ঠিক আছে, এর পিছনে, এরপরে একদম কাপ মাসল পায়ের পিছনের দিকে ব্যথা করে, একটা মারাত্মক পেন সৃষ্টি হয়। রুগী অনেক সময় বলেন যে আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না, একটু সময় দাঁড়িয়ে থাকলে বসে যেতে হচ্ছে, এত মারাত্মক পেন। অনেক সময় অনেকে বসে থাকতে পারছে না, অনেক সময় শুয়ে থাকতে পারছে না ঠিক মতো করে। তো এই সমস্যাগুলি হয়ে থাকে। এখন এটার যে ট্রিটমেন্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেমন দেখতে পাচ্ছেন, এটা নারী সাধন। এখানে কিছু মেডিসিন রয়েছে, এটা সম্পূর্ণ মেডিসিন বেসিক ট্রিটমেন্ট। ঠিক আছে, এটার নাম হলো পঞ্চকর্ম ট্রিটমেন্ট, আয়ুর্বেদিক পঞ্চকর্ম ট্রিটমেন্ট। এটা কিন্তু কোনো ফিজিওথেরাপি নয়। অনেকে ভাববেন যে এটা কোনো ফিজিওথেরাপি, অনেক ফিজিওথেরাপি হয়তো বা এসব ইউজ করতে পারেন, বাট এটা ইটস নট লিগ্যাল। এটা শুধুমাত্র আয়ুর্বেদিক যে রেজিস্টার্ড ডক্টর আছেন ওনারা করতে পারেন, কারণ এখানে কিছু মেডিসিন রয়েছে। তো এই মেডিসিনের মাধ্যমে যেভাবে দেখতে পাচ্ছেন, স্টিমের মাধ্যমে আমরা এটা করে থাকি। এটার নাম হলো নারী সাধন। ওকে, আপনার কোটি বসে দেখুন, যেহেতু কোমরে ব্যথা, কোটি প্রদেশে যে ব্যথা হয়, সেখানে আমরা একটা মেডিকেটেড একটা মেডিসিন, মেডিকেটেড অয়েল বলা যায়, সেটাকে আমরা সিলেক্ট করি। সেটাকে আমরা রোগী দেখে, রোগের কন্ডিশন থেকে এবং রোগীর অবস্থা থেকে সেটা আমরা সিলেক্ট করি। মেইনলি কোন রোগের জন্য কোন মেডিসিনটা সিলেক্ট করতে হবে, এটাই হলো। সব রোগীকে একই মেডিসিনে হয় না, সব ব্যথাতে। কোমর ব্যথা হতে পারে, কিন্তু কোমর ব্যথা বলে যে সব ব্যথাতে একই মেডিসিন হবে এমন কোনো কথা নয়। তো সেই যে রোগের জন্য বা যে রোগের জন্য যেই মেডিসিনটা লাগবে সেটা সিলেক্ট করার পরে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কোটি বস্তি মাধ্যমে। এছাড়া কোমর ব্যথা বা যে কোনো ব্যথার জন্য, কোমর ব্যথা হতে পারে বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস যেটা বলা হয় SLAB27 পজিটিভ, কিংবা আপনার অ্যাভাসকুলার নেক্রোসিস এভিয়ান, কিংবা অন্যান্য যে বাত রোগ হয়েছে, সেই বাত রোগের বেস্ট ট্রিটমেন্ট হলো যেটা দেখতে পাচ্ছেন বসতি পরে। আপনার এখানে আমরা কিছু মেডিসিন সিলেক্ট করি, সেটাকে আমরা পায়খানার রাস্তার মাধ্যমে দিয়ে থাকি। তো এটাও এক একজন রোগীর ক্ষেত্রে এক এক রকম, কারো ক্ষেত্রে 8 দিন, কারো ক্ষেত্রে 16 দিন, আর কারো ক্ষেত্রে 30 দিন। ঠিক আছে, এইভাবে আমরা ট্রিটমেন্ট করে থাকি। এছাড়া অনেক সময় আমরা অগ্নিকর্মের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। ঠিক আছে, এটা আমরা সম্পূর্ণ যে পঞ্চকর্মের মাধ্যমে যে ট্রিটমেন্টটা করা হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম। আমরা যেভাবে পেশেন্টকে সার্ভিস দিয়ে থাকি, এবং সঙ্গে অবশ্যই ওরাল মেডিসিনও লাগবে, মানে মেডিসিন খেতে দিতে হবে। এভাবে সম্পূর্ণভাবে আপনার আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু কোমর ব্যথার ট্রিটমেন্টটা আমরা করে থাকি। তো আমরা ভিডিওগুলি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি বা করি, যাতে মানুষ জানতে পারে। বর্তমানে আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্ট রয়েছে, এবং আমরা যারা ডক্টররা আছি, আমরাও চাইছি যে এই ট্রিটমেন্ট ব্যবস্থাগুলি মানুষ বেশি বেশি করে পৌঁছে দেওয়া যায়, যাতে মানুষ এগুলি জানতে পারেন এবং এটা সুফল আদায় করতে পারেন। কারণ আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা আসেন না জানার জন্য, ঠিক আছে, এসে বলে আরে ডক্টরবাবু আগে তো খবর পাইনি, কেউ 10 বছর পরে, কেউ 20 বছর পরে, কেউ 30 বছর পরে চারিদিকে দেখিয়ে রোগটাকে অনেকটা বাড়িয়ে তারপর আসেন, শেষ পর্যন্ত আসতে হয়, কারণ এর অপশান তো নেই, অপশনাল ট্রিটমেন্ট নেই। তো আসেন, তো সেখান থেকে আমরা রুগীকে ভালো করি। ভালো করার পরে সেই রুগীদের যে ফিডব্যাক,
ঠিক আছে, ট্রিটমেন্টের আগে কে কেমন ছিলেন বা কোথায় কোথায় দেখিয়েছেন এবং ট্রিটমেন্টের পরে ওনারা কে কেমন আছেন, এগুলি সব আমি আপনাদের সঙ্গে তুলে ধরি যাতে আপনারা জানতে পারেন বা বুঝতে পারেন। ঠিক আছে, তো এইভাবে সাধারণত আমরা কোমর ব্যথার ট্রিটমেন্ট করে থাকি। হাঁটু ব্যথার ট্রিটমেন্ট করছি। সো হাঁটু ব্যথা বিভিন্ন কারণের জন্য হতে পারে, সেটা অনেকে বলেন যে হাঁটুর তেল শুকিয়ে গেছে, মানে সাইনোভিয়াল ফ্লুইড যেটা বলা হয়, যার জন্য হাঁটু কটকট শব্দ করে, হাঁটুকে ভাঁজ করা যায় না। অনেক সময় হাঁটুর আপনার যেটা হয়, হাঁটুতে হয়তো এক্সট্রা বোন ফরমেশন হয়ে যায়, যেটা বলে অস্টিওপাইটস, যার জন্য হাঁটুর গ্যাপ কমে যায়, হাঁটু ভাঁজ করা যায় না এবং হাঁটা চলার সময় মারাত্মক পেন সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কী করি, যেটা দেখতে পাচ্ছেন ঠিক এটা হলো জানুবস্তি, জানু প্রদেশে পেইন হয়ে বলে জানুবস্তি। এখানেও আমরা একটা মেডিসিন সিলেক্ট করি, সেটাকে আমরা দিয়ে ট্রিটমেন্ট করি। এতে কি হয় যে মেডিসিনটা ধীরে ধীরে হাঁটুর মধ্যে অ্যাবজর্ব হয় এবং হাঁটুর যে মাসেল রয়েছে, মাংসপেশি রয়েছে, সেগুলি স্ট্রেংথ বাড়ে। ঠিক আছে, সেগুলির পাওয়ার বাড়ে, ফলে হাঁটুর একটা সাপোর্ট পায়। ঠিক আছে, এবং ধীরে ধীরে যেহেতু একটা মেডিকেটেড অয়েল দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, এবং ধীরে ধীরে কিন্তু আপনাদের যেটা বলা হয় হাঁটুর তেল শুকিয়ে গেছে, ঠিক আছে, বয়সের কারণে বা বিভিন্ন কারণে, এখন তো কম বয়সী ছেলে মেয়েদেরও হাঁটুর ব্যথা শুরু হয়, তো সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে সে আপনার হাঁটুর যে তেল, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে, সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, ঠিক এছাড়া যাদের হাঁটুতে এক্সট্রা বোন, হাড় বেড়ে যাওয়ার জন্য হয়ে থাকে, সেখানে আমরা অগ্নিকর্মের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। বা যদি কোনো অবস্ট্রাকশনের জন্য হাঁটু ব্যথা হয়ে থাকে, তখন সেখানে আমরা অগ্নিকর্মের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। দেখতে পান বিভিন্ন পেশেন্টে আমরা এইভাবে ট্রিটমেন্ট করি এবং এটার অবশ্যই সুফল পাওয়া যায়। অবশ্যই পেশেন্ট ভালো হচ্ছেন, আর ভালো হচ্ছেন বলে সেই ভিডিওগুলি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং সঙ্গে অবশ্যই পেশেন্টকে আমরা ওরাল মেডিসিন দিয়ে থাকি। এভাবে আমরা সাধারণত হাঁটু ব্যথার ট্রিটমেন্টটা করে থাকি। ঘাড় ব্যথার ট্রিটমেন্ট, যেটাকে বলা হয় সার্ভাইকাল স্পন্ডিলোসিস কিংবা ফ্রোজেন শোল্ডার। অনেকে বলেন যে হাত উপরে তুলতে পারছেন না, পিছনে নিতে পারছেন না। ঠিক আছে, কাঁধ থেকে একদম শিনশিন করে হাতের আঙ্গুল পর্যন্ত একটা ব্যথা হয়। ঠিক আছে, এটা হলো সার্ভাইকাল স্পন্ডিলোসিস। ওকে, তো এখানেও আমরা কী করি, আপনার যেটা দেখতে পাচ্ছি গ্রীবা প্রদেশে যে ট্রিটমেন্ট করি, সেটা গ্রীবা বস্তির মাধ্যমে ট্রিটমেন্ট করি, এবং সঙ্গে আমরা যেটা নারী সাধন, ঠিক আছে, নারী সাধন করি, এবং অনেক সময় আমরা অগ্নিকর্মের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। এভাবে সাধারণত আপনার আবার যাদের পায়ের গোড়ালিতে ব্যথা রয়েছে, সেখানে আমরা অগ্নিকর্মের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। গোড়ালিতে ব্যথা এই জন্য সাধারণত হাড় বেড়ে যায়, যেটাকে বলা হয় ক্যালকেনিয়াস পার্ট। ঠিক আছে, হাড় বেড়ে যাওয়ার জন্য রুগী যেটা বলেন যে বিছানা থেকে যখন প্রথম পা মাটিতে পেলেন, তখন মারাত্মক পেন সৃষ্টি হয়, এবং একটু হাঁটার পরে হয়তো আস্তে আস্তে একটু কমতে থাকে। এটা একটা লং টাইমের একটা মানুষের খুব বেদনাদায়ক সমস্যা। ঠিক আছে, এছাড়া আপনার রিমাটাইড আর্থ্রাইটিস, বাত রোগ, ঠিক আছে, যেটাকে আমার আমবাত বলা হয়। ঠিক আছে, বলা হয় রাত্রিবেলা মারাত্মক পেইন হচ্ছে, বডিতে জ্বর ভাব আসছে, কিংবা সকালবেলা পেইন রয়েছে, কিংবা আপনার যে SLB27 পজিটিভ কেস, কিংবা অ্যানক্লোজিং স্পন্ডিলাইটিস, অ্যাভাস্কুলার নেক্রোসিস, বোন ক্ষয়ে যাচ্ছে। ঠিক আছে, এভিয়ান, এছাড়া আপনার বিভিন্ন স্কিন ডিজিজ, আমাদের মানে আয়ুর্বেদে কী কী ট্রিটমেন্ট হয় এটা অনেকে জানতে চান, সব কিছু ট্রিটমেন্ট করা হয়। ঠিক আছে, আমরা আমাদের বিভিন্ন ভিডিও আছে, দেখবেন সেখানে ক্যান্সারের পেশেন্টও ট্রিটমেন্ট করা হয়ে থাকে। স্কিন ডিজিজ যেমন আপনার সোরিয়াসিস, সেতি রোগ, যেটাকে ভিটিলিগো। আমাকে অনেকে বলেন যে স্যার আপনি তো ওই পেশেন্টগুলি ভিডিও দিতে চান। আসলে মানুষের যে স্কিন বা আপনার ডিজিজগুলো, এগুলি একটা কসমেটিক ভ্যালু আছে। ঠিক আছে, তো এটা বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্টগুলি অনেক সময় দেওয়া যায় না। তাও আমার ভিডিওতে দেখবেন অনেকে কিন্তু কমেন্ট করেন যে সোরিয়াসিস ভালো হয়েছেন, একজিমা ভালো হয়েছেন। ঠিক আছে, এটা প্রত্যেকটা কিন্তু মেডিসিন, ওরাল মেডিসিন দিতে হবে, সঙ্গে আপনার পঞ্চকর্মের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া আপনার পেটের রোগ, যেমন আইভিএস তো আয়ুর্বেদে ভালো হয়, যেটা আমাশা বলা হয়। ঠিক আছে, বা আলসারেটিভ কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস, এসব রোগের ট্রিটমেন্ট আমরা করে থাকি। ঠিক আছে, এবং ইনফার্টিলিটি আয়ুর্বেদে খুব ভালো কাজ হয়। আমি কৈলাসরের কিছু পেশেন্ট আমাদের আছে, যেখানে আমি অনেক রেজাল্ট পেয়েছি। বিয়ের 10 বছর বা 12 বছর দুজন মুসলিম মহিলা ছিলেন। এখন আমাদের সঙ্গে যোগাযোগ আছে, একজন তো হসপিটালে জব করেন। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন যে রোগের ট্রিটমেন্ট করি, এগুলি আমি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, আর কিছুই না। ঠিক আছে, এটা অ্যাড বলতে পারেন, বাট আমি
আপনাদের জানার জন্য, বোঝার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুধু আমি না, আজকের দিনে বললাম না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্ট এবং আমরা ডক্টরও চাইছি যে ট্রিটমেন্টগুলি যাতে বেশি বেশি করে আপনাদের সামনে তুলে ধরা যায়, যাতে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন। ঠিক আছে? ওকে। তো আপনারাও যদি ভালো হন বা রেজাল্ট পান, যখনই ট্রিটমেন্ট করবেন, সে আয়ুর্বেদিক থেকে যখন ট্রিটমেন্ট করবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে আয়ুর্বেদের নামে অনেকে কিন্তু 2 নাম্বারই করে। ঠিক আছে? সো এগুলি থেকে একটু দূরে থাকবেন। অনেক সময় স্টেরয়েডযুক্ত মেশানো মেডিসিন বিক্রি হয়, ঠিক আছে, নামে আয়ুর্বেদিক, ওইগুলি থেকে আপনারা দূরে থাকবেন এবং একজন প্রপার যে যথেষ্ট নলেজ আছে ডিজিজের উপরে, মেডিসিনের উপরে, আর ডিগ্রি আছে, ঠিক আছে, রেজিস্টার্ড ডিগ্রি আছে গভর্নমেন্টের, ওনাদের থেকে আপনারা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।